এই সেই ডর ভয়ঙ্কর রাস্তা। রাইত বিরাইতে তো দূরের কথা, সূর্যি ডোবার পর এইখানে পাও দিতেও কলিজার পানি শুকায়া যায়। জঙ্গলের ঠিক মাঝখানে এই নদীটা দেখতে যেমন শান্ত, এর তলায় লুকাইয়া আছে হাজারো মাছ। কিন্তু হায় রে নসিব, ওই মাছ ধরার সাহস এই তল্লাটে কারও নাই। সন্ধ্যার পর যমদূতের মতো অন্ধকার নাইমা আসে এই গাঙের পাড়ে। কিরে রহিম, বাজারের এই কি দশা? দোকানে মাত্র এই দুইখান মাছ, বাকি মাছগুলা কই গেল? মানুষ কি এখন মাছ না খায়া থাকবো? আজ কয়েকদিন ধরে দেখি বাজারে মাছের দেখা নাই। মাছ কি সব আসমানে উড়ে গেল নাকি পানির তলে হারায় গেল? ও ঠিক কইছেন রতন ভাইজান, বাজারে এইসব মাছ না পাইয়া খালি হাতে ফিরা যাওনটা কেমন জানি দেখায়। রহিম, তুই কি মাছ ধরা ছাইরা দিছস নাকি? আরে না গফুর ভাইজান, মাছ ধরা কি আর সাদে ছাড়ছি? মাছ তো গাঙে গিজ গিজ করতেছে, কিন্তু ধরবো কেডা? ওই জঙ্গলের মাঝখানে নদীতে সন্ধ্যার পর যাওয়ানের সাহস কার আছে কন দেহি? দিনে তো মাছের দেখা মেলে না, সব রাক্ষুসে মাছ রাত্রির বেলা বাইর হয়। দিনের বেলা অনেক কষ্ট কইরা কোনো মতে এই দুইখান মাছ পাইছি। জান হাতে নিয়ে ওইখানে কেউ যাইতে পারবো না, ওটা এখন জিনের আস্তানা হয়ে গেছে। সর্বনাশ হইছে রে, বলস কি রহিম? তার মানে কি আমাগো কপালে আর মাছ নাই? ইয়া মাবুদ, এই অভিশাপ থেকে বাঁচার কি কোনো পথ নাই? ওরে ভাইজানরা, এভাবে হাত পা গুটায়ে বইসা থাকলে তো চলবো না। মাছের আকাল শুরু হইছে, কাল হয়তো ভাতের আকাল পড়ব। ইয়া মাবুদ, এই গজব থেকে তো আমাগো বাঁচন লাগবো। আমার মনে হয় আমাগো এখনই জব্বার মাতব্বরের কাছে যাওন দরকার। উনি মুরব্বী মানুষ, কত ঘাট খাইছে। উনারে সব কিছু বিস্তারিত খুলে না বললে কোনো কুল কিনারা পাওয়া যাইব না। হ হ রতন ভাইজান, একদম লাখ টাকার কথা কইছেন। জব্বার মাতব্বরের মাথায় অনেক বুদ্ধি, উনি যদি কিছু একটা হিল্লে করতে পারে। গ্রামের মুরব্বী থাকতে আমাকে ডরাইলে তো চলবো না। চলেন সবাই মিলে ওনার বাড়ির দিকেই রওনা দেই। ও জব্বার মাত্তবর সাহেব, বাড়িতে আসেননি? ও মাত্তবর সাহেব, একটু জলদি বাহিরন দেহি, আমরা গ্রামের মানুষ বড় বিপদে পইরা আমনে দুয়ারে আইছি। কিরে রতন, কিরে রহিম, তোরা সব একসাথে অবেলায় আমার দুয়ারে কেন? এত ডাকাডাকি কেন করতাছস? গ্রামে কি কোনো বড় বিপদ হইছে, নাকি কারো কোনো বড় ক্ষতি হইয়া গেল? তোগো চেয়ার আর এই হাল কেন? না মাতব্বর সাব, আমাদের কারো নিজের কোনো বিপদ হয় নাই, কিন্তু তার থেকেও বড় এক আজব মুসিবত খারাইছে গ্রামে। রহিম জেলের কন, ও সব দেখছে আর ওর কাছেই সব খবর। মাতব্বর সাব, গ্রামে বড় আকাল নামছে। বাজারে কয়দিন ধইরা মাছ নাই। আমরা জেলেরা জাল নিয়ে বইসা আছি, কিন্তু পেটে ভাত নাই। ওই জঙ্গলের মাঝখানের গাং ছাড়া অন্য কোথাও তো মাছের দেখা মেলে না। আর ওই গাঙে সন্ধ্যার পর যাওয়ার সাহস কার আছে কন্দেহি? যারা যায় তারা তো আর ভালো ইয়ে ফিরে না, পাগল হইয়া যায়, নয়তো জিনে ধরে। দিনের বেলা তো মাছের টিকিটাও দেখা যায় না, সব শয়তানি মাছ রাইত বিরাইতে বাইর হয়। এখন আমরা মাছ না ধরলে বাজারে তো মাছ আসবো না। এই মাছের সংকট থেকে আমাগো বাঁচান মাত্র বসাব। কি হইব এখন আমাগো? ঘটনা তো দেহি সুবিধার না। ওই জঙ্গলের নদী নিয়ে তো আগে অনেক কথা শুনছি, কিন্তু এখন দেহি জিন পরীরা একেবারে জেকে বসছে। মাছ না থাকলে গ্রামের মানুষ তো না খাইয়া মরব। রহিম, যা কইলি তা ছোটখাটো কোনো বিষয় না। আমরা তো গ্রামের সাধারণ মূর্খ মানুষ, কিতাব কালামের অত খবর তো রাখি না। তবে আমার মনে পড়তাছে এই তল্লাটে একজন আল্লাহর ওলি আছেন, যিনি আমাগো এই জিনের আসর আর আজব মুসিবত থেকে বাঁচাইতে পারবো।
রায়হান মুন্সি সাহেব ছাড়া এই সমস্যার সমাধান কারো কাছে নাই। মাতব্বর সাহেব ঠিক কইছেন। রায়ান মুন্সির কথা তো আমরাও শুনছি, উনি অনেক জ্ঞানী মানুষ। তয় আমাগো কি এখনই উনার কাছে যাওন লাগবো? ভাইজান, আমাগো দেরি করলে চলবো না। বাজারে মাছের যে আকাল পড়ছে, তাতে জলদি কিছু একটা না করলে না খাইয়া মরণ লাগবো। চলেন, সবাই মিললে মুন্সি সাহেবের কাছেই যাই। আচ্ছা ঠিক আছে, তাইলে আর দেরি করিয়া কাম নাই। চলো সবাই মিললে আজই ওনার কাছে যাই। ওনার পাও ধরিয়া সব কিছু খুললা বলি, দেখি উনি আমাগো কপালে কি রাখছে। আল্লাহ চাইলে উনি একটা হিল্লে কইরা দিব। চলো রে সবাই মুন্সি সাহেবের ডেরায় যাই।